কখনো কি দেখেছেন যারা চুপচাপ থাকে তারাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় কাজটা করে ফেলে? যেন শব্দ তো সবাই করতে পারে, কিন্তু বদল আনে কাজ। আজকের গল্পটা ঠিক এমন একজনের, যে দেখিয়েছিল চুপ থাকো কিন্তু কাজ করে দেখাও। এটা ছিল যুক্তরাষ্ট্রের এক শান্ত ছোট্ট গ্রাম। সবাই একে অপরকে চেনে, সবাই নিজের কাজে ব্যস্ত। সেই গ্রামেই থাকতো 17 বছরের এক ছেলে, জেক। চেহারা শান্ত, কথাবার্তা কম। সবাই তাকে বলতো, এই ছেলেটা কি জীবনে কিছু করতে পারবে? কারণ জেক কখনো বাড়াবাড়ি কথা বলতো না। বন্ধুরা যাই বলতো সে শুধু হেসে বলতো, সময় হলে নিজেই বুঝবে। কিন্তু গ্রামের সবাই ভাবে যে বেশি কথা বলে সেই বোধহয় বেশি জানে, আর যে চুপ সে নাকি কিছুই জানে না। যে এসব কথা শুনত, চুপচাপ বাড়ি ফিরত, কিন্তু তার চোখে ছিল একটা আগুন, কিছু করার আগুন। একদিন গ্রামে একটি বড় সমস্যা দেখা দিল। গ্রাম দিয়ে যে ছোট্ট কাঠের সেতুটি যাতায়াতের জন্য ছিল, সেটা ঝড়ের রাতে ভেঙে পড়ে। লোকজন বলল, এটা তো এখন মেরামত করা অসম্ভব, টাকাও নেই, মানুষও নেই। সবাই কেবল আলোচনা করছে, কেউ করবে, কিভাবে হবে, হবে তো। শুধু শব্দ, শুধু কথা, শুধু অভিযোগ। কিন্তু জেক, সে আবারও চুপ। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেছে, গ্রাম একেবারে নিস্তব্ধ। শুধু একটা ছেলের হাতুড়ির শব্দ অন্ধকারে টুকটুক করে বাজছিল। জেক একাই সেতুর কাঠের অংশগুলো জোড়া দিতে শুরু করল। হাত ব্যথায় কাঁপছিল, কিন্তু সে থামল না। ঠান্ডা বাতাসে তার আঙুল জমে যাচ্ছিল, তবুও সে কাজ জারি রাখল। সারা রাত কোনো শব্দ না করে, কোনো বড় ঘোষণা না দিয়ে, কাউকে না ডেকে সে কাজই করে গেল। পরের দিন সকাল, গ্রামের লোকজন বিস্ময়ে তাকিয়ে থাকে। ভাঙা সেতু এখন দাঁড়িয়ে আছে নতুন করে। এটা কে করলো, কিভাবে হলো? লোকজন অবাক, হতবাক। তখন দূর থেকে দেখা গেল জেক ধীরে ধীরে সেতুর পাশ দিয়ে হাঁটছে। চোখ লাল, ক্লান্ত, কিন্তু মুখে হালকা হাসি। এক বৃদ্ধ কাছে এসে জিজ্ঞেস করল, জেক, তুমি কি এটা একাই করলে? জেক মাথা নিচু করে শান্তভাবে বলল, হ্যাঁ, করতেই হতো। সারা গ্রামের মানুষ প্রথমবার বুঝল যে ছেলে এতদিন চুপ ছিল সেই সবচেয়ে বড় কাজটা করে ফেলেছে। কথা বলার মানুষ অনেক, কাজ করার মানুষ খুব কম। বন্ধুরা, এই গল্পটা শুধু জেকের নয়, এটা আমাদের সবার। জীবনে মানুষ তোমাকে ছোট করে দেখবে, তোমার নীরবতাকে দুর্বল ভাববে, তোমার শান্ত স্বভাবকে অপমান হিসেবে নেবে। কিন্তু মনে রেখো, শব্দে নয়, কাজে সম্মান পাওয়া যায়। শান্ত মানুষ মানেই দুর্বল নয়, চুপ মানেই হার মানা নয়। কখনো কখনো সবচেয়ে বড় আওয়াজ আসে সবচেয়ে নীরব মানুষের কাছ থেকে। তাই জীবনে সব সময় মনে রেখো, চুপ থাকো কিন্তু কাজ করো। শব্দ না, তোমার কাজই একদিন পৃথিবীকে বলে দেবে তুমি কে।